বউ পালা হাতি পালার চাইতে কঠিন, ইদানিংকালে আরো বিপদ। আমাদের ছোটবেলায় আমার মা বলতো, বাবা বউ পালা হাতি পালার চাইতে কঠিন। আর এখন তো দেখি মাশাআল্লাহ, স্বামীতে ভ্যান চালায়, বউরে 2800 3000 টাকা দামে 3 পিস কিনে না দিলে উনি পড়তে রাজি না। আর ষোলো প্রসাধনী ইত্যাদি তো আছেই আছে, কত কঠিন। আমাকে মা চাষিরা আগে নাড়া কাটিয়ে জাল দিত, মুরব্বীরা কথা কর না কে, 8 10 আছে আর লক্ষ্মী দিকে আর আমন ধানের নাড়া এনে তুতেন না বাড়ি, তাই কাটিয়ে কাটিয়ে একটুক একটুক করে তাই দিয়ে জাল দিত না। এর নাকি সে নাড়া কাটাকাটি আছে। আমাদের মা চাষিরা নিজেরা কুড়োল দিয়ে চলা ভাড়িয়ে রান্না করতো, আর এখন সব অটো হয়ে গেছে, মহিলা সব অলস। রাইস কুকারে ভাত হবে, প্রেসার কুকারে তরকারি হবে, গ্যাসের চুলে রান্না হবে, জাবা খরিদ করে কারবার নাই। উঠোন লেপের ধান শুকানো লাগতো, এখন উঠোনও পাকা হয়ে গেছে। ঘর লেপা লাগতো কাঁচা ঘর, তাও হয়ে গেছে পাকা। খেতা সেলাই ওরা লাগতো, তা 150 টাকা দামের কম্বল, 150 টাকা দামের কম্বল। সিজন আসলে ওরা ল্যাপ সেলাই ওরা লাগতো, তা পাওয়া গেছে দামি দামি কম্বল, আর সে ল্যাপের দোকানেতে ল্যাপ কিনে আনা যায়, ঠিক কিনা? খেজুরি বাটি বুনোয় ব্যবহার করা লাগতো, 250 300 টাকা দামালি প্লাস্টিকের বাটি। কি লাগতেছে? কোনো কাজ আছে বিটিকে? ধান সেদ্ধ হয়ে খাইতে কষ্ট হবে, তা ধান বেশি ফেলাই দিয়ে চাল কিনে নিয়ে এসে অটো হয়ে গেছে সব। যার আগায় অজ্ঞ, আমি তার আর আসতেছি না, আজকে সারি যেতে পারলি। বাস্তব যেটা, সত্য কথা বলেন, সর্বদিক দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে সাংসারিক কাজকাম থেকে। পাতা সুরা নাই, লাকড়ি গুছানো নাই, চুলোয় জাল দেওয়া নাই, গরম কিছু করার করি নাই। সব শীতকাল আসলে আগে মাছাছিরা মুড়ি বাঁচত না, মুড়ি না আগে হলে উড়ুম বাঁচত, ঠিক আছে না? নাই এই আমের গুণ আসলে আমের সময় একবার উড়ুম বাঁচত, উড়ুম বাজাবাজি আছে। এখন সব প্লাস্টিকের মুড়ি কিনে খায়, সব অটো হয়ে গেছে। মহিলাকে কোনো কাম নাই, কাজ নাই, শুধু মোবাইল আর টেলিভিশনের এই একটা কাজ বাহি আছে, ঠিক না? অলস হয়ে গেছে, সব অলস হয়ে গেছে। বলতে বলতে সরে চলে এসেছে অনেক দূরে। আল্লাহু আকবার। তো দোস্ত, এখন মা বোনরা তাদের একাধিক বিয়ের দরকার নাই, শরীয়তে তাদের জায়েজ নাই। তারা দুনিয়ায় যেমন এক স্বামী পাইয়া খুশি থাকবে, জান্নাতের ভিতরে তার স্বামী 1000 বউ পাইলেও দুনিয়ার এই বউটা এই সমস্ত স্ত্রীদের উপরে লিডার নেত্রী হয়ে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তারা তাতেই সন্তুষ্ট থাকবে, বেশি স্ত্রী তারা স্বামী তারা চাবে না, পুরুষরা পাবে এরকম। এখন সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতের মাহফিলের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা 72 জন করে হুর, প্রত্যেকের হাতে 2টা করে ট্রে, এক এক ট্রের ভিতরে 70 প্রকারের খাবার। তো 144 গুণ 70 কত হয়? 1000-এর উপরে আইটেম খানা আপনার সামনে দিয়ে আল্লাহ পাক বলবেন কুলু, খাও। এর ভিতরে পানিও আছে, শরবত আছে, মধু আছে, দুধ আছে, অশ্রবু, আর পান করো। আপনি কিছু না খেয়ে পান না করে এ সব প্লেট দস্তারখান সামনে অভিমান করে মুখ বন্ধ করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ফাহাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেব বলে ওয়াদা করেছে আমার মাওলানা নাসির তোমাদের ইসে করপাড়া মাহফিলে বলে আসছিল, এই আমি দেব, সেই সমস্ত আইটেমের খাবার আছে কিনা দেখো। কম আছে যে খাচ্ছ না? সবাই বলবেন আল্লাহ খাবারের আইটেমে কম আছে তা বলছি না, একটা জিনিস কম আছে। আল্লাহ পাক বলবেন কি কম আছে বলো? আমাদের ওখানে হুজুর বলেছিলেন, তুমি নাকি বলেছো হাদিসে কুদসি, ওয়াসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদান আমি হাদ্য দেব। আল্লাহ এ সব খাবার তো হুররা দিয়ে গেল, তোমার হাত খান কো? তুমি হাদ্য না খাইলে খাবো না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাদ্য খানা খাওয়ার জন্য সব ব্রেক করে বসে রয়েছে, তোমার হাদ্য না দিলি খাবো না। আল্লাহকে ভালো কথা মনে করছিস, এখনই হবে। এবার ওই খানার ভিতরে জান্নাতি রুটি থাকবে, আর জান্নাতি মাছের কলিজা ভুনা থাকবে। এই জান্নাতি রুটি আর জান্নাতি কলিজা ভুনা দিয়ে জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতি মাছের একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো বেরিয়ে গেছে, ওই টুক কাটিয়ে ভুনা করিয়া আল্লাহ তাআলা জান্নাতি রুটি দিয়ে নেলা বানাইয়া, লুকমা বানাইয়া ওই মজলিসে সব জান্নাতির মুখে একবারে উঠাই দেবে। সবার মুখে আল্লাহর হাত, সবার মুখে আল্লাহর হাত। কয় যে আল্লাহর হাত কি কয়? সবার মুখে আল্লাহর হাত। আল্লাহর এত হাত কয়তে আসবে? আপনি আজকে আকাশে তো চাঁদ ডুবে গেছে নাকি জানি না, আকাশে যখন সূর্য থাকে, আকাশে সূর্য থাকে, সূর্যটা কয়টা? সূর্য কয়টা? আপনি আপনার থেকে তাকাইলে আপনি দেখেন কি না সূর্যটার পাওয়ার আপনার উপরে পড়ে? তাহলে তো আর একজনের উপরে পড়ে না। হ্যাঁ, একটা সূর্য কয়জনের সূর্য দেবে? তো এই একটা সূর্য আল্লাহ সৃষ্টি, সে যদি সমস্ত মানুষের জন্য যার যার তার হয়ে যেতে পারে, আমার আল্লাহ পাক সূর্যের সৃষ্টিকর্তা, আমার আল্লাহর হাত সকলের মুখে একই টাইমে যার যোগ্যতা রাখে কি রাখে না? সবার মুখে জান্নাতি খানা।
সবার মুখে জান্নাতি খানা। এই খানা ওই জায়গা খাবেন কারা? গত রমজানে যারা রোজা রাখছেন তারা। বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখছিলেন তো সবাই? রমজান মাসে যারা রোজা রাখছে তারা ওই ইফতারি খাবে, যারা রোজা রাখে নাই তারা খাবে না। রমজান মাসে আপনাদের এলাকায় মসজিদে কি গণ ইফতারি হয়েছে নাকি? হ্যাঁ, মহল্লা ভিত্তিক গণ ইফতারি হয় না? যারা যারা রোজা রাখে তারা তো খায়, কিছু কিছু আছে বেরোজাদেরও খায়, আছে না? রোজাদাররা অত ভাব নেয় না, তারা তো রোজাই তাদের চেহারা বোঝা যায়। কিন্তু যারা রোজা রাখেন আবার ইফতারি খাওয়ার জন্য করে, ওরা আসরের পরে তো এমনভাবে ব্যক্তি ধরে, ওখানে 2-3 দিন ধরে রোজা। আশাইল গাছ বাগান সহ একটা ভেঙে নিয়ে আসে, এই মেশাক গুনে শোক ঘুরোই ঘুরোই মেশাক ঘুরোই ঘুরোই মেশাক করে, আর ওই জায়গায় যে গলগুল্লি দেয়, আছে না নাই? 5-6 দিন এইভাবে খাইছে। আর ওর খাওয়ারও যারা রোজা থাকে তারা কিন্তু প্রথম লুকমা মুখে দেওয়ার পরে আর চাহিদা থাকে না। কিন্তু ওরা যারা দিন ভরে খাইছে, ওরা ওই সময় জম্মের গেলা গেলে আশের মতো চাবায় না, খালি গেলে আর গেলে। ও খেয়াল করে যে এই 2 প্লেটে বইছে কেরা, 2 জন দুর্বল যে 2 প্লেটে বইছে, ওর মাঝখানের প্লেটে যে বসে, জানে যে ওই 2 জন খাই পারবে না, আমারে দিয়ে দেবে। এরকম কিছু আছে না খুচরো? 5-7 দিন পরে যখন প্রমাণ হয়েছে যে এই কটা রোজা ছাড়া খাতি আইছে, প্রমাণ হলি পারা, তাদের অবস্থা কি হয়? অপমানি শেষ আছে। কথা বলেন, এই তুই রোজা থেকে যে খাতি আসিস, বেয়াদব কোথাকার, সুসো কোথাকার, ইত্যাদি কোথার গালি তুই তার ঘেটি গুল্লিতে বেরোয় দিতে থাকে। আপনারা যারা ওই ময়দানে বসে আল্লাহর সামনে বসে ইফতারি খাবেন, আল্লাহর হাতের খানা খাবেন, এক শ্রেণীর বেরোজাদারি যারা দুনিয়া রোজা ছিল না, তারা ওই জান্নাতি খানার গিরান পাইয়া ওই জায়গা দিয়ে পাইতে পাইতে ঘুরতে যাবে, বারবার নাক টানে সুসোর মতো। রাত্রি ঘরে যদি ভালো খাবারের ইন্তজাম হয় তাহলে সবাই খেয়ে দিয়ে চলে গেছে, মা থালবাটি গুছায়, মহিলা থালবাটি গুছায়, এর ভিতরে ঘরের কি কয় নিচে দিয়ে যদি ফাঁকা থাকে, থিয়েটির নিচে যে ফাঁকা থাকে, ওই জায়গাতে সুসোট হয় না, সুসোটে থালবাটির মধ্যে ঢুকে খুসখুস করতে তালে তাই। মা মোটে থালবাটি দিয়ে সাফ করতে পারতেছে না। ছোট ছেলে ডাক দিছে, নান্টু এখন মুগুর নিয়ে দি। নান্টুরে ডাকে কয়, এনে দাঁড়া, শেষা বাড়ি দিবি সুসোরে। নান্টু সুসোরে বাড়ি দিতেছে, থাল ভেঙে ফেলে দিচ্ছে 3 জন। তো ওই জায়গা যেমন সুসোরে শেষা বাড়ি দেয়, সুসো মারছে, থালও ভাঙছে। এই বেরোজাদেররা ওই জায়গাতে যখন সুসো করে ঘুরে বেড়াবে, আল্লাহ তাআলা ৭০ আলফা মালাকিন ৭০,০০০ ফেরেশতা নামায় দেবে। অফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে একটা লাঠি থাকবে। ৭০ জিরান, এই লাঠি লম্বা হবে ৭০ গজ। এই লাঠিটা কোনো বেতের লাঠি আর চাবুক আর বাংলাদেশি বাঁশের লাঠি না, মিনান নার, ডাইরেক্ট আগুনের লাঠি। ডাইরেক্ট আগুনের লাঠিতে ৭০,০০০ ফেরেশতাদেরকে দাঁড় করে দেবে। যে কয় সুসো এই জায়গার নাক টানতে টানতে আসবে, শেষা বাড়ি দিবি। রোজা না থাই আবার এই জায়গার ইফতারি খাতে হয়েছে সুসো। গত রমজানে ফেল করছি, এই পুরস্কারের হাত থেকে বঞ্চিত হয়ে গেছি। যারা রোজা রাখেন নাই, আল্লাহে যদি আগামী রমজানের আগে মারা যান, তাহলে আপনার কিন্তু এই সুসো মারা শেষা খাতে হবে। এখন থেকে দোয়া করেন, আল্লাহ বিগত যে ভুল হয়েছে, আমি ওই দিন তোমার হাতের ইফতারি খাবো। বলেন আমিন। রাজি আছেন তো? ইফতারি খাওয়াবে কে? আল্লাহ হাত দিয়ে খাওয়াবে। আল্লাহর হাতের ইফতারি খাবেন, মজাই আলাদা। এক তো জান্নাতি ইফতারি, 2 নম্বরে আল্লাহর হাতের ইফতারি। এই ইফতারি আপনি খাবেন, এইটা লোভ যদি থাকে, এখন প্রতিজ্ঞা করেন, আল্লাহ তুমি কমপক্ষে আগামী রমজানটা আমাকে নসিব করো। রোজা রাহার বয়তে আমিন করলো না, দেখছেন? আগামী রমজানে রোজা রাখবেন তো নিয়ত। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তুমি আগামী রমজানে রোজা রাখার তৌফিক দাও। জান্নাতের ওই মাঠে বসে তোমার হাতের ইফতারি খা নসিব করো, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আপনাদেরকে মেহমানদারি করবেন। চলে গেছে রমজান মাস, চলে গেছে রমজান মাস, ইনকামের মাস চলে গেছে। এখন অল্প একটু হায়াতের ভিতরে এই যে জান্নাতে খানাটা খাবেন, এই জান্নাতের নাম ফেরদাউস। জান্নাতের নাম কি? ইন্নাল্লাযীন, আমি বলি দলিল দেই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই দিন মেহমানদারি হবে। নুজুল মানে মেহমানদারি, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। কোন জায়গায়? ইয়ারিসুনাল ফেরদাউস, আপনারা হবে জান্নাতুল ফেরদাউস।
ফেরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনার মেহমানদারি হবে। নবী পাক বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতুল ফেরদাউসে আমার সাথে যাবে, আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। শুধুমাত্র ইল্লা মান আবা, যারা আমার সাথে জান্নাতে যাবে ঘোষণা তো শুনলে এক শ্রেণীর উম্মত তারা জান্নাতে যাবে না, তাদের নাম হবে আবা। খেয়াল করি, খেয়াল, আমার সাথে সব উম্মত জান্নাতে যাবা, শুধু জাহান্নামে যাবা তারা, যাদের নাম হবে আবা। কি নাম? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ওগো নবী, আমার নাম আবু বকর, হাজা ওমর, হাজা ওসমান, হাজা আলী, হাজা বিলাল, হাজা সোহাইব, হাজা আম্মার। এ তো সব সাহাবার আলাদা আলাদা নাম আছে, আমাদের উপস্থিতি কাহারও নাম আবা না। আবা নামের উম্মত দুনিয়ায় কি কেউ আছে? হুজুর বলে হাজার হাজার লক্ষ লক্ষ আবা নামের উম্মত হবে। ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কারা, কাদের নাম আবা হবে? হুজুর বলেন মান আতা আনি, এই আমার দিক, মান আতা আনি, যারা আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ব্যক্তি জীবনের বডিটাকে আমি রসুলের বডির মতো তৈরি করবে, আমার বডির সাথে তার বডির মিল, আমার চুলের সাথে চুলের মিল, আমার দাড়ির সাথে দাড়ির মিল, আমার মোষের সাথে মোষের মিল, আমার পাগড়ির সাথে পাগড়ির মিল, আমার টুপির সাথে টুপির মিল, আমার পোশাকের সাথে তার পোশাকের মিল। এইভাবে বডিটাকে এক নম্বরে সাজাইবে, বডির ভিতরে ইসলাম তৈরি করবে। দুই নম্বরে আমার পরিবারের মতো পরিবার বানাবে। আমার বউ বাচ্চা, কখনো আমার মেয়েরা যায় না মার্কেট করতে, তোমার বউ বাচ্চাও গোপালগঞ্জ মার্কেট করতে যাইতে পারবে না। আমার বউ বাচ্চা বেপর্দা করে না, তোমার বউ বাচ্চা যাই বেপর্দা করতে পারবে না। আমার মক্কায় কাফেরদের বড় বড় অনুষ্ঠান হয়, একটা অনুষ্ঠানে আমার বউ বাচ্চারা যায় না। তোমার পরিবারও হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাবে না, দুর্গা পূজায় যাবে না, লক্ষ্মী পূজায় যাবে না, সরস্বতী পূজায় যাবে না, কালী পূজায় যাবে না, ওড়াকান্দি যাবে না, হিন্দুদের কোনো মেলায় যাবে না, দুনিয়ার কোনো নোংরা আড্ডায় যাবে না। আমার পরিবার নামাজি, তোমার পরিবার নামাজি হতে হবে, এমন করে পরিবারটা আমার সাথে মিল করাইতে হবে। দুই নম্বরে আমার অর্থনীতির সাথে তোমার অর্থনীতির মিল হবে। তিন নম্বর, আমি সুদ খাই না, তুমি খাবা না, আমি ঘুষ খাই না, তুমি খাবা না, আমি চুরি করি না, তুমি করবা না, আমি ডাকাতি করি না, তুমিও করবা না, আমি গাঁজা বেচা টাকা খাই না, এবা বেচা টাকা খাই না, আমি হিরোইন বেচা টাকা খাই না, আমি আলঠেলা জমির ফসল খাই না, আমি পরের জমি জাল দলিল করি না, আমি টোন মারিয়ে খাই না, আমি মন মারিয়ে খাই না, আমি রাস্তার কন্ট্রাক্টারই মাল মারিয়ে দিয়ে ওই রাস্তাকে দুর্বল বানাইয়া ওখান থেকে আমি হারাম কামাই করে খাই না। আমার অর্থনীতি যেমন স্বচ্ছ, তোমার অর্থনীতি যদি তেমন স্বচ্ছ হয়, তাহলে তুমি হবা আমার সাথে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। 4 নম্বরে আমার সামাজিক অবস্থা যেমন তোমার সামাজিক অবস্থা তেমন হবে। আমি একজন সমাজপতি, আমার নবী কিন্তু সমাজপতি। কথা বলেন, আমার নবী সমাজের মাতুব্বার। বেইনসাফি কোনো বিচার নবী করেন নাই, উল্টো পাল্টা কোনো ঘুষ খায়া নবী বিচার করেন নাই। ও সমাজের মাতুব্বার, আমার দিক, সমাজের মাতুব্বার যারা আছেন, যারা যতটুকের মাতুব্বারি করেন, আমার কানে আসে শুধু কোর্ট কাছারির বিচারকদের সম্পর্কে, আমরা তাদের সম্পর্কে অপবাদ দেই, তারা ঘুষ খায় ভুল বিচার করে। আরে সমাজেও এক শ্রেণীর মাতুব্বার আছে, সালিশ করে, তারাও ঘুষ খায়া উল্টো পাল্টা বিচার করে, কি করে না? আছে না নাই? অপরাধীকে ঘুষ খাইয়া বাঁচাইয়া দেয়। এরকম ঘুষখোর যারা আছো, সাবধান হয়ে যাও। কুল্লুক, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল। রাখাল কাকে বলে? গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, ঘোড়া, গাধা যারা চড়ায় তাদেরকে রাখাল বলে। মালিকের রাখালের কাছে যে কয়টা পশু দিয়ে ঘাস খাওয়াইতে পাঠায়, সন্ধ্যাকালে বা সপ্তাহ শেষে বা দিনের শেষে সব কয়টা প্রাণীকে হিসাব নিয়ে নেয়, কয়টা দিছিলাম তোমার কাছে, সবগুলো আনছো কিনা হিসাব নেয় কি নেয় না? হিসাব নেয়। নবী পাক বলেন, কুল্লুকুম রাঈন, তোমরা সকলে রাখাল। যাকে যতটুকের রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে তাকে ততটুক রাখালির জবাব দেওয়া লাগবে। তোমার ফ্যামিলির সদস্য 7 জন, 7 জনের হিসাব দিয়ে যাও। তুমি মেম্বার, তুমি ওয়ার্ডের দায়িত্ব নেছো, নিজেকে নিজে যোগ্য মনে কইরা নিজে প্রার্থী সাজে তুমি দায়িত্ব নেছো। জনগণ তোমাকে ভোট দিয়েছে, তোমার এই ওয়ার্ডের জনগণের হিসাব দাও। কে খাইলো আর না খাইলো, কে পড়লো আর না পড়লো, কে
মাল পাইলো আর না পাইলো, মেম্বার তোমার বাড়ি যার রাস্তাটা পাকা বানায় এনেছো, ভোটারের বাড়ি যার রাস্তা কেন বানায় দাও নাই? ও মেম্বার তোমার বাড়ি সুন্দর কারেন্ট এনেছো, আলাদা পাওয়ার প্ল্যান্ট দিয়ে এনেছো, তোমার ভোটারের বাড়ি কেন দাও নাই? আরে তুমি তো নামাজ পড়েছো, তোমার ভোটাররা কেন নামাজ পড়ে নাই? তুমি তো এগুলো করেছো, ওগুলো করেছো নিজের জন্য, জনগণের জন্য কি করেছো জবাব দিয়ে যাও। চেয়ারম্যানকে ইউনিয়নের জবাব দেওয়া লাগবে, উপজেলা চেয়ারম্যানকে উপজেলার জবাব দেওয়া লাগবে, এমপি সাহেবকে পুরো সিটের জবাব দেওয়া লাগবে, আর মন্ত্রী মহোদয়কে মন্ত্রণালয়ের হিসাব দেওয়া লাগবে, প্রধানমন্ত্রীকে গোটা দেশের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমার বাবারা, ছেলে কি করে মেয়ে কি করে খবর রাখেন না। রাস্তায় দিয়ে ঈদের সময় দেখছি গতকালকে গেছি ঢাকায় মাহফিলে, পদ্মার সরের উপর দিয়ে আরে কপাল কি পরিমাণ যে বুজুর্গারের দিন আল্লাহ বিল্লে করতেছে বসে বসে, দুইজন জায়গায় বসে বসে একেবারে কবুতরের বাচ্চায় যেমন খাওয়ায় না ওই এরকম কবুতরের আদার খাওয়ানোর মতো খাওয়াচ্ছে বসে বসে। আমি মনে হচ্ছে ওরা সুরভ হাতে মস্ক করতেছে। এই যে অর্ধ উলাঙ্গিনী আদা ল্যাংটি মহিলাগুলো, এরা কি আসমান থেকে ডাইরেক্ট প্যাকেটে নাজিল হয়েছে নাকি দুনিয়ার কোনো আব্বার মেয়ে? কতক্ষণ দুনিয়ার কোনো আব্বার মেয়ে? ও আব্বা তুমি মসজিদে বসে জিকির করো, মা তুমি ঘরে বোরকা পরে বসে আছো, তোমার অর্ধ উলাঙ্গিনী মেয়েটা রাস্তায়। নবী পাক বলেন আমার পরিবারের মেয়েরা এমন চলাফেরা করে নাই, পরিবারটাকে আমার সাথে মিলাও। যদি আমার সাথে জান্নাতুল ফেরদাউসে ওই কোরআন তেলাওয়াতের মাহফিলে বইসা আল্লাহর হাতের ইফতারি খাইতে চাও, তাহলে পরিবারটাকে আমার সাথে মিলাও। 4 নম্বর। 5 নম্বরে তোমার অর্থনীতি আমার অর্থনীতির সাথে মিলাও। 4 নম্বর। 5 নম্বরে আমার রাজনীতির সাথে তোমার রাজনীতি মিলাও। আমরা গোপালগঞ্জের মানুষ 95% 5% রাখছে আলাদা, বিভিন্ন দলে থাকতে পারে, যেহেতু গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ, এ দেশে যার যার রাজনীতি করার অধিকার আছে, আছে না নাই? বাংলাদেশের সবগুলোকে বাড়ায় আমলিগ বানাবো, এই দায়িত্ব এইটা যদি হতো তাতে রাজনীতি থাকে না, সবাই আমলিগ হবে না, সবাই বিএনপি হবে না, যার খুশি সে হবে। তো যেহেতু আমাদের বঙ্গবন্ধুর গোপালগঞ্জ, আমাদের প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ, কাজেই সেই সুবাদে এ জায়গায় 95% মানুষ আমলিগ করবে, এটাই স্বাভাবিক। 5% এদিক ওদিক থাকতে পারে, তবে আমলিগ করব, আমলিগরে এমনভাবে করব না যে আমলিগ করতে গেলে আমার আখেরাত নষ্ট হয়। কথা কয় না? আমলিগ করব, তবে আমার ইমান বিক্রি করে আমলিগ করব। কথা কয় না কেন? আমার যেই আমলিগের কারণে আমার নবী অখুশি হয় ওই আমলিগ আমি করি না, যে আমলিগের কারণে আমার আল্লাহ অখুশি হয় ওই আমলিগ আমি করতে রাজি না। আমলিগ অতক্ষণ করব যতক্ষণ পর্যন্ত আমার আমলিগ করাকে আমার নবী সমর্থন করে, অতক্ষণ করব। আস্তে কলো, বেঈমান হয়ে যাইতে রাজি আছেন নাকি? আমার রাজনীতি সব লাথি মারি যদি আমার ধর্মের সাথে কন্ট্রাডিকশন হয়, গন্তেও আমার ধর্মের সাথে যদি বিরোধ হয়, নবী ওয়ালা আদর্শের সাথে যদি বিরোধ হয়, আমলিগেও লাথি মারি, বিএনপিকেও লাথি মারি, বাংলাদেশের সব রাজনীতির জেনারেল দলকে লাথি মারি, যদি আমার রাজনীতি দল আমার নবীর রাজনীতির সাথে বিরোধ হয়ে যায়। ঠিক কি ঠিক না? আমার নবীর রাজনীতির সাথে মিল করে আমি বলি, মাঝে মাঝে বলি যে তোমরা একদল আসো পাইকারি দরে আমলিগালাকে জাহান্নামে ফাটাই দিচ্ছ, যে আমলিগ হলি সেটা মুসলমান না, এ আকিদের এক শ্রেণীর মানুষ আছে। ওই দিক গেলি কয় যে আপনি কি মুসলমান না আমলিগ? চিন্তা করতে পারেন? আমার বাড়ি গোপালগঞ্জ, আমি তো হুজুর, সব হুজুরকে এক দল বা যে কয় দলই থাক, কোনো না কোনো দলে তো আসি হুজুরকে দল। বাইরের ডিস্ট্রিক্টে মাহফিল করতে গেলে আমারে শুনে কয় হুজুর আর ফাইলি না, গুফাইলি হুজুর নিয়েছে। এত হিংসা আমাদের। আমি বলি দেই, তুমি ফতোয়া দাও, একটা লোক আমলিগ করে জীবন ভরে, লোকটার যদি মরণের সময় কলেমা নসিব হয় ওই লোকটা জান্নাতি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো ওই লোকটা আমলিগ করে মরার সময় যদি কলেমা পড়ে বেসতে যাইতে পারে, তাতে তোমার আমার হিংসার কি আছে? তুমি ফতোয়া দিয়ে তারা কাফের বানায় দিচ্ছ কেন? তুমি বড় পীরের মুরিদ আছো, অথচ মরার সময় যদি তোমার কলেমা নসিব না হয়, তাহলে তুমি যত বড় পীরের মুরিদ হও আর পীর হও না কেন, তুমি কিন্তু জাহান্নামী। আমি জানি এমন এমন আমলিগ আছে, এমন এমন বিএনপি আছে, বিএনপি আমলিগ দুই দলটা একসাথে মিলেই করতে হয়। শাসন আবার সময় তো খারাপ, সে কোন যাইতে ওরা এমন এমন জেনারেল রাজনীতিবিদ আছে আমলিগ করে, লোকটা তাহাজ্জুদের নামাজ জীবনও ছাড়ে নাই যেদিন থেকে শুরু করছে। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, 3 চিল্লা একটা না দেশে, এরপরে নিসাবি চিল্লা দেয়, আলেম উলামাকে মাথার মুকুট মনে করে, কোনো বেয়াদবি করে না। লোকটা মাসে 1 খতম কোরআন শরীফ পড়ে, যা জাকাত হইছে পাই টু পাই হিসাব করে জাকাত গুলো দিয়ে দিছে।
লোকটার পয়সা আছে, বছরে একবার উমরা করে, হজ করছে 2 বার, মাথায় পাগড়ি পরে, সুন্নতি টুপি, গায়ে জুব্বা, লম্বা দাড়ি, বাড়ির পরিবারের সদস্য যা আছে 100% পর্দা করায়। লোকটা বঙ্গবন্ধুকে ভালোবাসে, আওয়ামী লীগ পছন্দ হয়, শেখ হাসিনাকে ভালোবাসে, আওয়ামী লীগ করে। আর তুমি এই লোকটারে বলবা আওয়ামী লীগ করলে কাফের, আওয়ামী লীগ বেচতে যাবে না, তোমারে এই কন্ট্রাক্টরই কিনা দিছে। লোকটা আওয়ামী লীগ করে কিন্তু তার নবীর আদর্শের কোনো জায়গা কম নাই। কথা বলেন, নবীর আদর্শের কম নাই। নবী পাক বলেন রাজনীতি করবা তাও আমার আদর্শের সাথে মিল করে। 6টা জায়গা মিল হতে হবে। কয় জায়গা? 6 জায়গা নবীর সাথে মিল হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক যারা আছে তারা আন্তর্জাতিকের সাথে মিল করবে। এই 6 জীবনে যে মিল করতে পারবা আমার সাথে জান্নাতে যাবা। আর এই 6 জায়গার এক জায়গা গড় মিল বাঁধবে তো ওইটার নাম হবে আবা। ওইটার নাম কি? নাম যাই হোক না কেন সেইটার নাম হবে আবা। আব্দুর রহমানের নাম আবা হবে, আব্দুর রহিমের নামও আবা হয়ে যাবে, আব্দুল খালেকের নামও আবা হয়ে যেতে পারে। আমরা আবা নাম ধারণ করতে চাই না, আবা নামে নামই হতে চাই না। আমার যে নাম আছে এই নাম দিয়ে নবী পাকের উম্মত হিসেবে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক ঠিক না? আমার গোটা জিন্দেগিকে নবীওয়ালা জিন্দেগির সাথে মিল করবো। হুজুর বলেন আমার সাথে তুমি জান্নাতুল ফেরদাউসে যাবা। এবার মান আতা আনি দাখালাল জান্নাহ, যে আমার সাথে আমার অনুসরণ করবে সে জান্নাতি হবে। মহিলাদের কথা মহিলারা সেটা নিয়ে নেবেন, পুরুষের কথা পুরুষরা নিয়ে নেবেন। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ পড়েছেন। হুজুর নামাজ পড়ছেন কোথায়? খেয়াল করেন, হুজুর নামাজ পড়ছে কোন জায়গা? জামাতে। যেদিন থেকে নামাজের হুকুম হয়েছে নামাজের সাথে একটা আয়াত আসছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন। কুরআন শরীফে আছে না? হাফেজ সাহেব রাখেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। হুকুম কার? তাহলে রুকুকারীদের সাথে রুকু করতে গেলে নামাজটা জামাতে পড়া লাগে না? এই জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, সুন্নাত না। আমরা পুরুষ যারা আছি জামাতে নামাজ পড়বো, লাভ কি? এই জায়গাটুকু একটু খেয়াল করেন। এখানে যারা বসা আছেন আমি চেহারা দেখে টের পাই, বলি থাকি মাঝে মাঝে, যে যার ব্যবসা সে তার মাল দেখলি চেনে, ঠিক না? আর তার নজরও তার সে মালের দিকে। মুসির দোকানের সামনে দিয়ে আইটে যাবেন, ও জীবনে আপনার মুহির দিক তাকাবে না, ফাত দিক তাকাবে যে স্যান্ডেল ছেঁড়া আছে নাকি, ঠিক না? ডাক্তারের দোকানের সামনে দিয়ে যাবেন, ডাক্তার আপনার পাত দিক তাকাবেন, আপনার মুহির দিক তাকাবে। ডাক্তারের মানুষের চেহারা দেখলি টের পায় সুস্থ না রুগী, ঠিক না? যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। আমরা এই ওয়াজের ব্যবসা করি, হুজুর মানুষ আপনাদের চেহারা দেখলি টের পাই। কারে জিজ্ঞেস করলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন না আমি জানি, কাকে জিজ্ঞেস করলে দোয়া কুনুত শুদ্ধ করে পড়তে পারবেন এর মধ্যে চেহারা দেখলে টের পাই। মাদ্রাসায় পড়ে যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া না শিখছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, গ্রাম্য মক্তবের থেকে কোরআন শরীফ কোনো মতে ডাকরা পড়া শিখছেন, আল্লাহর কসম এর 99% পাবলিক নারী আর পুরুষের কোরআন শরীফ পড়া অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার কারণ 19টি। কয়টা? এর ভিতরে 1 নম্বরে রাখছে নামাজ ভাঙ্গার কারণ, মানে যে কারণে নামাজ ভেঙে যায় তা হলো কিরাত অশুদ্ধ পড়া। কিরাত অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয় না। একটু বুঝতে হবে, প্রাণ খুলে একটু কান খাড়া করে শুনতে হবে এবং গুরুত্বের সাথে শুনতে হবে। খেয়াল করেন, নামাজ ভেঙে যাওয়ার মানে নামাজ হলো না। কি মানে? একটা লোক নামাজ টোটালি যদি না পড়ে, ঈশার নামাজ না পড়ে, তাহলে তারও যে শাস্তি, আপনি নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, তারও সেই শাস্তি। 40 বছর নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, একটা লোক 40 বছর নামাজ না দোজখে যাবে এবং যে পরিমাণ সাজা খাটবে, আপনি 40 বছর নামাজ পড়ার পরও সেই দোজখেই যাবেন এবং একই পরিমাণ জাহান্নামে খাটবেন। তো আর এই বুড়োকালে শুদ্ধ হওয়ার সময় নেই, ও বড়িও লাভ নাই, ঘুমোই থাকেন। আমি আপনার অত নিয়ারা হতে পারবো না কাকা, আর ছাড়িয়ে দিয়েন না, যা পারেন ভরেন, পকতে পারবো না আমি। ওই যদি বলি তাহলে আমার ভাষার চামড়া থাকবে না। আল্লাহ কয় তোমার এই দায়িত্ব নীতি কইছে কে? তাহলে এই তোমার কথা শুনে যেগুলো অলসতা করে কোরআন শরীফ শুদ্ধ করলো না, অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছে, সবগুলো ভুলের গুনাহ তোর গাড়ে উঠছে, আমি ছাড় দিতে পারবো না। আল্লাহর কসম, খেয়াল করতে হবে, আল্লাহর কসম, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়েন, খোদার কসম তাদের নামাজ হচ্ছে না। তসবিহ ধরে 1 কোটি বার বলবো হচ্ছে না। নামাজ না পড়লে আপনি না পড়তে পারেন, আমার কিচ্ছু আসে যায় না।
এখন এই কথার পর যদি আপনি ছেড়ে দিতে চান দিতে পারেন, কিন্তু এই কথার পর ছেড়ে দিলে তো আপনি বেঈমান হয়ে গেলেন। আপনাকে এই কথার পর দায়িত্ব নেওয়া দরকার কি? তাহলে মরণের আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। প্রতিজ্ঞাটা এভাবে করেন, প্রতিজ্ঞাটা এদিক নিয়ে আসুন, ওদিক নেন কে না যা ভরি তা যদি না হয় তো হুজুর রেবড়ি বেড়েগ্য পড়বানি আমরা হুজুররা দুলাই তুমি দেখাইও। আপনাকে যদি বাঁচতে হয় তাহলে শুদ্ধ করে কিরাত পড়তে হবে। আমার কাছে ছোট্ট একটা অপশন আছে, সেইটা বলবো। দুইটা অপশন। একটা হলো আমরা হানাফি মাযহাবের লোক যারা, আমাদের মাসালা হলো যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত, মুসল্লিকে কিরাত পড়া লাগে না, সূরা ফাতিহা পড়া লাগবে না ইমামের পিছনে। কাজেই আমার কিরাত যদি অশুদ্ধ হয় আমি জামাতে নামাজ পড়লে কিরাতের বিপদ দেখতে পাইছি গেলাম, ইমামের কিরাতি কিরাত আবার পড়া লাগলো না। সুবিধাটা হয়েছে কিনা কথা বলে। দুই নম্বর, সুন্নত বা অন্য নামাজ বা একা একা যদি কোনো সময় ভর্তি হয় সেই নামাজে বাঁচাবো কি এরিয়া, সেই নামাজ বাঁচানোর জন্য একটা ব্যবস্থা হলো আমার কাছে যেটুকু আছে জানা মতে সেটুকু হলো আজকে এ জায়গা থেকে প্রতিজ্ঞা করতে হবে আগামীকাল সকালবেলা একখান কায়দা কিনে মাদ্রাসা বা মসজিদ আমার ইমাম সাহেবের কাছে 200-500 টাকা দিয়ে হলেও হুজুরের সাথে কন্ট্যাক্ট নেব, হুজুর আমারে 3 মাসের মধ্যে কোরআন শরীফ পড়া শিখিয়ে দেবেন, আমি ডেলি 1 ঘন্টা সময় দেব। এইভাবে হুজুরের সাথে যোগাযোগ করেন 500-1000 টাকা দিয়ে। যদি বাঁচতে চান, যদি জান্নাতি হতে চান, যদি আপনি পার পাইতে চান, তাহলে আপনাকে রাতারাইতে এই সিদ্ধান্ত নিতে হবে। এখন এই জায়গায় বসে যদি এই সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কালকেই কায়দা কিনে কোরআন শরীফ পড়া শিখবো, এই প্রতিজ্ঞা করে বাড়ি চলে গেছেন, হজরের আগে আপনি মারা গেছেন, কায়দা কিনার আগেই শেষ। তাহলে কি? তাহলে পিছনের নামাজের কি হবে? আল্লাহ পাক বলেন তুমি যে এই নিয়ত করছো এই নিয়তটা আমার কাছে এত পছন্দ হয়েছে, এই নিয়তের বদৌলতে পিছনে যত ভুল নামাজ পড়ছো ওই ভুলগুলোকে শুদ্ধ করে আমল নামায় ভরে দেব। এই একটা অপশন খোলা আছে, তাই ছাড়া নাই। এখন যদি আপনি কেন যে তাহলে আর কিছুদিন এই আকাম করতে থাকি, 6 বছর পরে যে কায়দা কিনবো, তাহলে একবারেই সারিয়ে নেব। এর 6 বছর বাঁচবেন কি না এর তো কেন গ্যারান্টি নেই, তা তো আগেই বলছি। প্রতিজ্ঞাটা এখনই হতে হবে, প্রতিজ্ঞাটা এখনই হতে হবে। আমার যুবকরা, তোমাদের ব্রেন আছে, বিশেষ করে যুবকরা, বুড়োরা কি কাজ আছে? কোনো কাম নাই, কাজ নাই, চার দোকানে বসে বসে ফাও দরবার, হাসি নেড়ে উঠো খালে দাঁড়ে ডুবো, এই ফাও দরবার করে করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছেন। আপনার এই চার দোকানের রাজনীতি পদ্মা পার হয়ে ডক্টর ইউনূসের অফিসে যায় না, কাজে কাজে আপনার সময় আপনি কেন নষ্ট করেন? কাকা সকালে এসে দেখলাম আপনি এই জায়গা, দুপুরে এই জায়গা, কি করেন? সময় কাটাই। কি রে সময় কাটানোর তর্জমাকে আমি তো বুঝি না। আমি একটা জিনিস বুঝছি, সময় কাটানোর মানে হলো ওনার মরার কথা ছিল 20-22 বছর আগে, তা মরে নাই, 20 বছর হাতে টাইম পাইছে, তাই 4 দোকানে কাটায়, তাই ছাড়া আর কি। নইলে তো সময়ের কাজে লাগাইতে। মানুষের হায়াতের একটা মিনিটও এমন না যে সময়টা বেকার আর তাই আপনি 4 দোকানে কাটাইবেন। মা বোনরা টেলিভিশনের সামনে সময় নষ্ট করেন, ফেসবুক ইউটিউবের ভিতরে গেম খেলে খেলে সময় নষ্ট করে। ও যুবকদের হাত তো এখন অটো হয়ে গেছে, হাতে মোবাইল নাই, রাস্তায় দিয়ে এইরকম হারমোনি বাজাতে বাজাতে যাচ্ছে, হাত অটো হয়ে গেছে। এমন ভাবে মোবাইলের মধ্যে ঢুকে রয়েছে, এক জায়গায় 5 জন মানুষ বসে আছে, যে কোনো জায়গায় 5 জনের হাতেই টাচ মোবাইল 5টা আছে, দেখবেন কের সাথে কেউ কথা কয় না, যার যার কায়দায় মোতালা করতেছে। মাঝে মাঝে হাসিয়ে দেয়, মাঝে মাঝে কান দিয়ে দেয়, একা একা হাসে কান্দে, জেনে ধরা রুগীর মতো। হাসেন কা? ঠিক কি ঠিক না? এই সময়টা তুমি কেন নষ্ট করো? সময়ের মালিক কি তুমি? সময়ের মালিক কি আমি? সময়ের মালিক কে? হায়াত দিয়েছে কে? হায়াতের সাথে যদি সদ্ব্যবহার না করো তাহলে আল্লাহ তাআলা হায়াত কমায় দেবে। তোরে সময় দিচ্ছি, একটু জিকির ফিকির করবি, আল্লাহ বিল্লাহ করবি, মসজিদে যাবি, কোরআন শরীফ পড়া শিখবি, তা তুই তুমি সময় নষ্ট করো টেলিভিশনের মোবাইলের ভিতরে। ঠিক আছে, তোমার ওই সময় দিলাম না, অকালে তোমাকে দুনিয়া থেকে নিয়ে নিতে পারো। কাজে আমার সময় কাজে লাগানো দরকার আছে না নাই? একটু প্রতিজ্ঞা করি, আমরা জামাতে নামাজ পড়বো। 1 নম্বরে নামাজটা কোথায় পড়বো? জামাতে। বলেন নামাজ কোথায় পড়বো? লাভ সাথে তো বলেই দিছি, বহুবার বলছি, 1 ওয়াক্ত নামাজ যদি আপনি শুদ্ধ করেও ঘরে পড়েন তাহলে কবুল হবে না। মসজিদের আজান শুনে সুস্থ মানুষ ঘরে নামাজ পড়লে নামাজ হয় না, কবুল হয় না। নামাজের জিম্মাদারি খালাস হয়। কবুলের মানে হলো যে পুরস্কার পাওয়ার কথা ছিল সেই পুরস্কার আপনি পাবেন না, নামাজের দায়িত্ব খালাস হয়ে যাবেন। বাকি মসজিদে যে যদি জামাতে ইমামের পিছনে পড়েন 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি। আমার জিন্দেগিতে অনেক মাইর খাইছি, অনেক মাইর খাইছি, অনেক মাইর আছে। যারা এখন বুড়োকালে নামাজ পড়তেছেন, জীবনের শুরুতে 40 বছর আষাঢ় খালিও পশ্চিম দিক পড়েন নাই, এরকম কিছু দিনদার মানুষ আছেন না? আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না, বাপের জানাজার সময় বাগানের মধ্যে দাঁড়ায় সিগারেট খাইছে আর আজকে ফিরে ফিরে, এরকম কিছু দামড়া আছে না?
বুড়ো কালে যাইয়ে 40-50-এর পরে যে মোটামুটি হাত পাও দুর্বল হয়েছে, সরমনাই বা তবলিগীদের সাথে সোয়া খাইয়া একটু ধার্মিক হয়েছে, নামাজ পড়তেছে। এখন নামাজ পড়ছেন কয় বছর? 10 থেকে 15 বছর চলে। এর আগে তো ভালো সময়টা চলে গেছে। এমন সময় এসে নামাজ শুরু করছেন যে সময় আপনার নামাজ পড়তে যে উঠতে বসতে পার্সপাতি নাড়াচাড়া করা লাগে, তা হয় না, সব জাম হয়ে গেছে। দাইবে ভাষার সাথে এখন চেয়ার লাগায় যে মসজিদে বসে, আছে না চেয়ারম্যান মুসল্লি আছে না? কথা কন না কেন? মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার দেখছেন বলে আমার মনে হয় না। চেয়ার ছিল তো সে সময় মানুষের মাজায় ব্যথা ছিল না, হাঁটুতি ব্যথা ছিল না। সে সময় মানুষ নামাজ পড়তে পারছে নিচে, যে তুমি পারো না কে? একটা মেশিন কিনছেন, 2টা মেশিন কিনে নিয়ে আসেন গোপালগঞ্জের থেকে, স্যালো মেশিন। একটা মেশিন রানিং করছেন, 8টা মেশিন রয়েছে ঘরে বাক্সের ভিতরে, এটা ব্যবহার করতেছেন না। যে মেশিনটারে চালাচ্ছেন, রেগুলার স্টার্ট দিচ্ছেন, একবার টান দিলে কিক মারলে স্টার্ট হয়ে যায়, সুন্দর চলতে তালে আছে। 15-20 বছর পর্যন্ত ঘরের মধ্যে আরেকটা মেশিন কিনা রয়েছে, ওটারে কোনোদিনও স্টার্ট দেন নাই। এবার এইটারে একটু পুরনো হয়ে গেছে বিদায় সরাইতে ওই সেইটারে যদি মেশিনে সেট করিয়া পাইপের সাথে সেট করে কিক মারেন, টান দেন, দেখবেন যে অত তাড়াতাড়ি স্টার্ট নিচ্ছে না। টান দিলে এখানে কড় করে, ওখানে মড় করে ওঠে, ওখানে টাইট হয়ে যাচ্ছে। কি হয়েছে? মেশিনে কয় কাকা টান দিয়ে না, রক ছিঁড়ে যাবে, সব জায়গায় গিরিশ ফিরিশ টাইট হয়ে গেছে, ঠিক না? যারা ছোটবেলা থেকে নামাজ পড়ে তারা হাঁটু গিরিয়ে গুড়ি সব জায়গায় রানিং আছে, আল্লাহর রহমতে তাকে অসুবিধা হয় না। 60 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই, বুড়োকালে একটু হজ উমরা করে আছে, একটু তরমুনাই দিয়ে গুল্লি দিয়েছে, নামাজ পড়তে গেছে, এখন কি কারে টান দিয়েছে, এখানে ওখানে কল করে উঠতেছে। কয় যে পারা যাচ্ছে না, তাড়াতাড়ি হসাতলে চেয়ার দাও। কথা না, তুমি চেয়ারম্যান হয়েছো বিনি ভোটে, ভোট ছাড়া চেয়ারম্যান হয়ে গেছে। তার ভিতরে আপনার চেয়ারের অনুমতি আছে, ব্যঙ্গ করতেছি না। আমাকে আল্লাহ তাআলা সারা জীবন নামাজ পড়তেছি, আমার বয়স সাবালেগ হওয়ার আগের থেকে আরো 5-6 বছর বেশি নামাজ পড়া আছে আমার। একেবারে ছোটবেলায় থেকেই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। তো তারপরও আল্লাহ তাআলা আমাকে এরকম বিপদে ফেলাই দিতেই পারে। লাইসা আলাল মারিজে হারাজুন, রোগীর জন্য কোনো মশালা নাই, রোগীর যে জায়গা যে রোগ সেই জায়গা থেকে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছে, কাজেই চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু মশালাটা তো আপনাকে জানতে হবে। যে লোকটা হাঁটতে পারে, এটি বেড়াচ্ছে, দুনিয়া বেড়ে টোটোরি বেড়াচ্ছে, আবার কুজো হয়, হাতেতে মোবাইল পড়ে গেছে, কুজো হয়ে মোবাইলে উঠলো, তাহলে কুজো হতে পারে। সেই লোক যাইয়া শুরু থেকেই চেয়ার পাইতে বসে ফেঁকা ধরে বসে রয়েছে। কি কাকা কয় সেজদা দিতে পারেন? সেজদা দিতে পারেন না, সেজদার সময় চেয়ার ব্যবহার করেন। রুকু তো দিতে পারেন, দাঁড়াতেও পারেন। এই যে কত সময় দাঁড়ায় মেসির খেলা দেখলেন টেলিভিশনের সামনে, তাতে তো বোঝা দাঁড়াতে পারেন, তাই সেই চেয়ারে বসেন কেন? পরে বসতে হবে, নেতা আগের থেকে বসে দিলাম। চেয়ারে যে জায়গা আপনার দরকার সেই জায়গাতে চেয়ার ব্যবহার করবেন, তার আগে না। যদি আপনি দাঁড়াতে পারেন, চেয়ারটা পাশার কাছে থাকবে, আপনি দাঁড়াবেন, কিরাত শেষ হয়ে যাবে, রুকু দিতে পারেন। রুকু দেওয়ার প্রমাণ বললাম না, মোবাইল পড়ে গেছে, হাতেতে টাকা পড়ে গেছে, কুজো হয়ে খুঁটলেন, সে টাকা কুড়োতে পারেন, তা আপনি রুকু দিতে পারেন না, রুকুও দিতে হবে। সামি আল্লাহ করে দাঁড়াবেন, সিজদায় যাইতে পারেন না, নিচের ঠুক আপনার কষ্ট, হাঁটু টাটু ফেটে যায়, সেই সময় পাশার কাছে চেয়ার থাকবে, সেই সময় বসবেন, সিজদাটা আপনি চোখের ইশারায় দেবেন। কথা কি বুঝে আসছে? এখন আমরা জামাতে নামাজ পড়বো, পুরুষরা জামাতে পড়বো, মহিলারা মসজিদে যাবে না। খেয়াল করেন, বিভিন্নভাবে ধর্মের নামে নানান অন্যায় চালু হয়ে গেছে। ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে বেশি চলছে, শুরু হয়েছে। মহিলারা তারাবির নামাজ পড়তে যায় মসজিদে, পুরুষরা নিচতলায় পড়ে, মহিলারা উপরতলায় পড়ে। দুনিয়ার সব জায়গা পুরুষরা উপরে, মহিলারা নিচে, মসজিদে যে বিটিকে উপরে উঠে দিছে, আল্লাহ মাফ করুক। রাত্রে তারাবির নামাজ পড়ে ওই জায়গার থেকে বোরকা টোরকা ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরিয়ে খুলিয়ে তারপরে চলে যায় ডাইরেক্ট নিউ মার্কেট, খোলা মার্কেটে। মার্কেট করে তারাবির নামাজ মার্কেটে বেশি কিনে তুই খালি এতে বাড়ি এসে, এরপরে সেহরি খাই আবার যায় কিয়ামুল লাইল, তাহাজ্জুদের এক জামাত হয়। হুজুররা আবার তাহাজ্জুদের জামাত শুরু করছে। বলতে গেলে হুজুরকে গায়ে লাগে, না বললেও ভালো লাগে না। তারাবি পড়ে এক জায়গা, সে জায়গাতে পাবে লাখ কারিক, আবার তাহাজ্জুদ বেশি সেনতে পয়সা খাবে। নারী আর পুরুষ পিছনে দাঁড় করে দিয়ে তাহাজ্জুদ পড়ে। বিটিরা এ বাসার থেকে ও বাসার থেকে লং পথ জার্নি হেঁটে যাইয়া, পায়ে হেঁটে যাইয়া 10-20 বিল্ডিং ওই পাশে যাইয়া এক জায়গায় তাহাজ্জুদের নামাজ হচ্ছে, সেই জায়গায় শেষ রাত্রি তাহাজ্জুদে যায়। রাস্তায় যদি দো পাইয়ে গাঁজা খা, শিয়েলে হাইজাক করে নিয়ে যায়, তোমার তাহাজ্জুদ যাবে রে কোন জায়গায় দিয়ে? মহিলারা সারা বছর জামাতে ফরজ নামাজ পড়লো না। খেয়াল করেন, সারা বছর জামাতে ফরজ নামাজ মসজিদে গেল না পড়তি, মহল্লায় কোনো জায়গা ফরজ নামাজ জামাতে পড়ার জন্য ইমাম বানায় নিল না। অথচ গ্রাম গায়ে শুরু হয়ে গেছে মহিলারা
তারাবির নামাজ পড়ে একজন হাফেজ ঠিক করে জামাতে হয়েছে কি হয় নাই? ফরজ নামাজ যেখানে জামাতে পড়তে তোমার নিষেধ করা হয়েছে, জামাত করার হুকুম দেওয়া হয় নাই, তোমার তারাবির নামাজ নফল নামাজ জানিয়ে টানাটানি 8 রেখাত না 12 রেখাত না 20 রেখাত না 32 রেখাত এই আজও সমাধান করতে পারলাম না, সেই তারাবির নামাজ তোমার জামাতে পড়তে হবে, খতম তারাবি ইমাম ঠিক করে এই কুজরমি শয়তানি কিরা শিয়েছে। আমি মাওলানা নাসির গোপালগঞ্জের মাওলানা, সবাই আমারে চেনে, সারা বাংলাদেশ আমি ঘুরি, আমার বউ তারাবির নামাজ পড়ে না, রুহুল আমিন সাহেবের বউ তারাবির নামাজ পড়ে না তা বলছি না, তারাবির নামাজ পড়েন, যার যার তার পড়ে, এই জামাতে যায় না। আর এক দল বাড়াইছে তবলিগির নামে, বউ নিয়ে তবলিগ করে, তার নাম বানাইছে মাস্তুরাতের দল। হাটাজারির মোহতাম সাহেব সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার হুজুর, তার হাটাজারি মোহতাম সাহেব বউ নিয়ে তবলিগি যায় নাই, সাইকুল হাদিস সাহেব তো বউ নিয়ে তবলিগি যায় নাই, রুহুল আমিন সাহেব বউ নিয়ে তবলিগি যায় নাই, আমি মাওলানা নাসির বউ নিয়ে তবলিগি গেলাম না। একদল 3 দিনই তবলিগ ঘুরিয়ে আইছে, 3 সিলে দিয়ে আইছি, এরপরে বউ নিয়ে পিকনিক করার জন্য শখসেতে। এই যে দেশ ইসলামের নামে নানান প্রকারের আবিষ্কার শুরু হয়েছে, এই সমস্ত আবিষ্কার বাদ দিতে হবে। মহিলারা নামাজ পড়বে ঘরে, জোরে বলেন কোথায়? এক জায়গা তালিম করে সেই জায়গা বসে লাস্টে যাইয়া সলাতুত তসবির একটা জামাত করে, মহিলা একজন ইমাম আর পিছনে সব মহিলারা দাঁড়াইয়া। আর মহিলারা মোনাজাত করতে গেলে পারে ওকে অল্পের মধ্যে দিল নরম তো 2-4 কথা কলি কান্দি দেয়। হ্যাঁ কথা, বেটারা কান্দে খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায়ের কান্দে, ঠিক না? দেখবেন মহিলারা কান্দে গেলে বিনে এতে এত কথা পায় কোন জায়গা আল্লাহ জানে। 19 সালে গেছিলাম হজে, আব্দুল্লাহ মিয়ার মানে সহযোগিতায় সরকারি প্যাকেজে গেছি। তো হজ মিশনে বসে রয়েছি নিচতলে, আমরা কয়েকজন, ওনার সাথে কয়েকজন মন্ত্রী আছে, সচিব সাহেব আছে, কয়েকজন আছে, আমরা বসা। এর মধ্যে বাঙালি এক মহিলা, কালা এক বিটি, এই যাইয়ে যে কান্দা শুরু হচ্ছে, ওইরকম বিনে কান্দিছে। আমার মিয়া দেওয়া দিয়ে যে বাংলায় কান্দিছে, ওটা মনে হয় বাঙালি। আর যে কি কাকি, বাবা তোমার কাগার আয় গেছে বাবা রে ভাই, কাকা হারাই গেছে, বাংলায় বিনে কান্দা শুরু হয়েছে। আর উনি তো জানে না যে কাকারে তালাশ করার ব্যবস্থা আছে, চিন্তা হচ্ছে কাকারে দিয়ে আমি বাড়ি যাবো কি এরিয়া। সাহেব বললাম যে কাকি বসেন, 1 ঘন্টার মধ্যে কাকারে পাবেন। বিভিন্ন জায়গা লাগাই দেওয়া হয়েছে দায়িত্বশীল যারা, ঘন্টা খানিকের মধ্যে কাকারে পেয়ে গেছে। মহিলারা বেটারা কান্দে মোনাজাত, চোখের পানি আনতে 2 ঘন্টা পর্যন্ত ভানানো লাগে, ঠিক না? পচতা কয় পানি মোটে আসে না, শেষে স্যাপের টু নিয়ে কোনায় মাহাই দিচ্ছে যে এই সুবাদে একটু আসে। আর বিটিরা হাত তোলার সাথে সাথে ব্যাগটায় কান্দে দাঁড়িয়ে যে বিনয় কয়, এই মোনাজাত করতে এমন ভাবে জাবর ছেড়ে কান্দার মোনাজাত শুরু হচ্ছে, রাস্তার ভ্যান চালায় এরা দাঁড়ায় মোনাজাতে শরীক হয়ে গেছে। এটা আর এক শয়তানি, এটা আর এক। মহিলার তিলাওয়াতের আওয়াজ যদি বাইরের পুরুষে শোনে, তার তিলাওয়াতে তো নেকি হবেই না, হাকে যে কয়জন পুরুষের শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে। মহিলার জিকিরের আওয়াজ যদি বাহিরের পুরুষে শোনে, তার জিকিরে তো নেকি হবে না, যে কয়জন পুরুষের শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ হবে। মহিলা তারাবির নামাজ পড়তে গেছে, যে ইমাম দাঁড় করাইছে সামনে, ওই ইমামের সাথে মহিলার মাহরামের সম্পর্ক না, তার সাথে বিয়ে হালাল, এইরকম ইমাম যদি হয়, আর ইমামের যদি কণ্ঠ ভালো হয়, আর ইমামও বিটিকে নামাজ পড়ার শেষে খালি ভাবতে কিরাত পড়ে, যাতে বিটিরা পাগল হয়ে যায়। তারা বিশেষ অতি এক বিটি তার সাথে বার হয়ে চলে গেছে। এই শয়তানি বাদ দাও। আরে মিয়া বানাই বলি না, বাস্তব 2-4টা আমার কানে না আসলে আমি বলি না। যেই মহিলাকে এক কথা মনে রাখেন, ফরজ নামাজ তাদেরকে জামাতে পড়ার হুকুম দেওয়া হলো না, কেন তুমি তারাবির নামাজ আর সালাতুত তাসবিহ জামাতে পড়িয়া এইভাবে বিনয় মোনাজাত করতে যাওয়া? কোনো দরকার নাই। সালাতুত তাসবিহ সারা জীবনে যদি একবার না পড়ে, খোদার কসম কিয়ামতে জবাব দেওয়া লাগবে না। পড়লে মোটা নেকি আছে সেটা ভিন্ন কথা, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না। সেই নামাজ জামাতে পড়তে হবে, আর তার জন্য মহিলা ইমামতি করবে, এটা সম্পূর্ণ হারাম। তালিম করতেছো, বয়ান করতেছো, সাউন্ড বক্স দিয়ে বাইরের পুরুষে শোনে, কবিরা গুনাহ, জিনার গুনাহ লেখা হবে। সাবধান, শরীয়তের যে বিধান আছে সেগুলো মেনে চলবো সঠিকভাবে। পুরুষরা জামাতে নামাজ পড়বো, মহিলারা ঘরে পড়বে। এখন মহিলাদেরও কিরাত গলত পড়লে কিন্তু নামাজ বাতিল, কিরাত ভুল পড়লে নামাজ বাতিল। এখন এই মহিলারা কিরাত শুদ্ধ করবে কোন জায়গা থেকে? আগের মক্তবে যে পড়তো না, গ্রাম্য মক্তবে, ও জায়গা বসে কোনোদিনও কোরআন শরীফ শুদ্ধ হয় না, কোনোদিনও। আমি তো মক্তবের ড্রাইভারি করিয়ে আইছি,
আমি এক মসজিদে ইমামতি হতাম, মহিলা একজন এসে আমার মুসল্লি একজন কাছে, ভাই ইমাম সাহেব আমার মেয়েটা এই অমুক চাষির কাছের থেকে 3 খতম দিয়েছে, তা কেমন পড়লো তুমি একটু শোনো, যদি ভালো হয় তো ভালো, না আলিফারা তুমি পড়াও। কদিন টানবো নিছে, পড়তে কিরম পড়ে, আরে পড়া পড়লো 3 খতম দিয়েছে, যা কোরআন শরীফের ভিতরে নাই, বাইরেতে পড়তেছে। এই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। কাজী মেয়েদের শুদ্ধ করতে হবে, শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। ইদানিং এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা হচ্ছে, এ জায়গা দিয়ে মেয়েদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান। আপনারা পুরুষরা বাইরে থেকে শিখে যে তাদেরকে শিখান। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি, অল্প সময়ের ভিতরে বেশি ইনকামের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন আমাদের জন্য। এই রমজান মাস চলে গেছে, অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম। এখানে বসে যে কটা মাসালা শুনছি, এক একটা মাসালার বিনিময় 60 বছর নফল নামাজ ও নফল রোজার সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সামনে শুদ্ধ করে কিরাত পড়ার কি বলা হয়, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার প্রতিজ্ঞা কি করা যেতে পারে? একটু মনের থেকে একটু হাত জাগানতে যে আমি পড়া শিখবই না, গতানুগতি করছে। কালকেই মক্তবে ভর্তি হতে হবে কায়দা কিনে, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনি দোয়া কুনুত পড়ছেন, এদিক টাকান কি পড়ছেন, একটু কেন পড়বেন না, কেন শিখবেন না? আমি বলি দোয়া কুনুত পড়েন না নামাজে? ওয়ানাশকুরুকা বলেন, ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি, এত নিয়ামত দেশের শুকর আর কার আদায় করবো, তোমার শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, আল্লাহ জীবনেও কোনোদিন তোমার কুফরি করবো না, তোমার নাফরমানি করবো না। শুকরের বিপরীত হলো কুফর, আমার তোমরা না শুকরি করবো না, তোমার কুফরি করবো না। এটা হলো দোয়া কুনুতির অঙ্গীকার। কিন্তু আপনি পড়ছেন কি জানেন? আপনি ওই যে টান টোন জানেন না, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাখলাউ ওয়ানাত্রুকু দমাদম বাড়িয়ে দিয়েছেন। আপনি কি পড়ছেন জানেন? আল্লাহ এতদিন শুকর আদায় করছে, সামনের থেকে অবশ্যই কুফরি করব, অবশ্যই নাফরমানি করবো, আর শুকর আদায় করতে পারবো না। ওয়ালা নাকফুরুকা, আমি তাকিদ পারবো না, আমি তাকিদ দিয়ে বলতেছি। ইমান থাকবে, নামাজ না খালি ইমান থাকবে। এত বড় বড় মায়ের খেয়ে বসে রয়েছেন, এত বড় বড় মায়ের খেয়ে বসে রয়েছেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। হুজুর বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করলো, যে আমার অনুকরণ করে সে আল্লাহর অনুসরণ করলো, যে আমার সাথে নাফরমানি করে সে আল্লাহর সাথে নাফরমানি করলো। কারণ আল্লাহ পাক নবী পাককে আমাদের সবাইকে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যাকে যেটা করতে বলে, যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেভাবে ছেড়ে দাও। ও আমার যুবক প্রাণ প্রিয় বন্ধুরা, আমার দিক তাকাও, যুবকরা আমার দিক তাকাও। তুমি যে মাথায় এক গোছা চুল রাখছো, হিসাব কি কোনোদিন করেছো নবী পাক এইভাবে রাখছে কিনা, আবু বকর এমন চুল রাখছে কিনা? তোমার চুলের কাটিং মেসি কাটিং, তোমার দাড়ির কাটিং নেইমার কাটিং, তোমার মাথার অবস্থা কি হয়ে দাঁড়াইছে? বিদেশিদের কাটিংয়ে তুমি চুল রাখো, অথচ তুমি দাবি করো উম্মতে মুহাম্মাদি। তুমি যে কোয়ালিটিতে চুল রাখছো, নিজেকে নিজে খুব স্মার্ট ম্যান মনে করতেছ। চুল কাটছে, সেলুনের ভিতরে তো মডেল দেয়া আছে, এই মডেলে কাটো, এই মডেলে কাটো। যে মডেলে চুল কাটছো, নিজেকে নিজে খুব স্মার্ট মনে করতেছো, নিজেকে নিজে খুব খুব গর্বিত মনে করতেছো। তুমি রাস্তায় হাঁটিয়ে দেখছো, সামনের বার বেটারা না করলেও রুচিশীল দিনদার ইমানদাররা কয় যে বাদামি কাটতা, কয় না এ বাদামি কাটতা, ও করে কয় কোন তোর চুল কাটা। আগে ছোটবেলা জানতাম, চোর ধরা পড়লি চোর রে কেসি দিয়ে এদিকে এদিকে আইলিও যাইলেও 3-4 পোষ চুল কেটে দিত, ঠিক না? আর এদানিং 150, 200, 300 টাকায় দিয়ে চোর সাজিয়ে আসে, এ পাশে 3 পোষ, এ পাশে 3 পোষ, গুটি খানিক টাকা সেলুনি দিয়ে চোর সাজিয়ে আসে। তুই চুরি হচ্ছিস আমরা জানতাম না, তাই তুই নিজেই সেই চোর চোর প্রমাণ হলি, ঠিক কিনা? সব অন্যায় থেকে ফিরে আসতে হলে আমাকে উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে, উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে। সেই উপযুক্ত সময়টা কোথায় দেবেন? দিন শেখানোর জন্য। দিন শেখানোর জন্য সাধারণ পাবলিকের 2টা জায়গা আছে। একটা হলো আহলে হক, হক্কানি কামেল পীর। আবার হক্কানি কামেল পীর আপনারা চেনেন না, আমাদের ফাঁকে ফাঁকে বন্ডদের কাছে চলে যায়। আর একটা কষ্ট লাগে, আপনারা পীর চিনার জন্য মনে একজন হক্কানি আলেমের অনুসরণ করে, স্থানীয় যারা আলেম তাদের কাছে জিজ্ঞেস করবেন, হুজুর আমি তো একটু বায়াত হতে চাই কোনো পীরের কাছে, কোন হুজুরির কাছে যাব? হুজুর যাকে বলে দেয় তার কাছে যাবেন। আমাদের বাড়ির কাছে গহরডাঙ্গা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর
উনি কামেল পীর, হুজুরি কাছে বায়াত হওয়া যায়। আমাদের এপাশে আছে নগরকান্দা মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের খুলনা থেকে আসে মুফতি নুরুল আমিন সাহেব, এনরা কামেল পীর। খুলনা দারুল মাদ্রাসা আছে মোস্তাক সাহেব শিব্বির সাহেব, সারা বাংলাদেশে সব জায়গা পরিচিত চরবনের পীর সাহেব, এনরা আহলে হক ওলামায়ে কেরাম, আহলে হক পীর। তাদের কাছে বাকি যেই পীরের কাছে গেলে মাসিক হলেও কমপক্ষে একবার আপনাকে শরীয়তের মাসাইলে প্রশিক্ষণ দেয়, ওই পীরের কাছে আপনি যাবেন। যেই পীরের কাছে নারী পুরুষের অবাধ বিচরণ আছে, পর্দা পুশিদার কোনো বালাই নাই, খালি লাফালাফি ফালাফালি আর খাওয়া খাই আছে, খুদার কসম ওইটা পীরের আড্ডা না, ওটা শয়তানের আড্ডা। কিসের আড্ডা? শয়তানের আড্ডা। ও জায়গা যাবেন না, ও জায়গা কখনো যাবেন না। আর সারা দুনিয়াব্যাপী আন্তর্জাতিক মোবাইল মাদ্রাসা, ব্রাহ্মমান মাদ্রাসা, দাওয়াত ও তবলিগের মেহনত। আমাদের আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের গোপালগঞ্জের তবলিগ জামাতের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা মহিবুল হক সাহেব, ভবানীপুর মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস, হুজুর হলো তবলিগের জিম্মাদার। হুজুরের সাথে যোগাযোগ রাখবেন, এলাকার আলেমদের সাথে সময় যোগাযোগ রেখে প্রত্যেকে একটু সময় তবলিগে দেন এবং আলেমদের সাথে দেবেন। কয় পাবলিক গেছে এদিকে খেয়াল করেন, কয় পাবলিক। যে জামাতে গেছে একজনে আলেম নাই, সব পাবলিক মূর্খ। আপনিও আর এক মূর্খ গেছেন সেই সাথে। তা মূর্খকের সাথে মূর্খ ঘুরে কি শিয়া যাবে? কিছু শিয়া যাবে? আজকে ইশার পরে বসে গত 3 ওয়াক্তে কি খালাম, খাওয়াটা কেমন হলো, এরির দরবার। আগামীকাল কি খাওয়া যাবে তারির প্ল্যান প্রোগ্রাম, চিল্লে বইরে খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম, খাইয়ে দেয় পিকনিক করে লাস্টে গটি কম্বল গুছাইনি বাড়ি চলে আসে। এছাড়া আর কিচ্ছু না। আলেমের সাথে গেলে, আমি তবলিগে নিয়েছি যে জামাত 12 জন যুবকরে কোরআন শরীফ পড়া শিখে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি আল্লাহর রহমতে। বুড়ো যে কয়জন ছিল তাদেরকে মোটামুটি জের জবর জজন তাস দিয়ে শিখে ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে বলি তাদেরকেও কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। এই জরুরি মাসালাগুলো, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, অজুর ফরজ, গোসলের ফরজ, সব শিখাইয়া বাড়ি আনছি আল্লাহর রহমতে। এই জন্য আলেমরা যখন তবলিগি যায় তখন তবলিগি যাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আর তার আগ পর্যন্ত কায়দা কিনে মহল্লার মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করেন, তার আগ পর্যন্ত সর্বক্ষণ জামাতে নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।